বন্ধুরা মাত্র 2 টাকা খরচ করেই কিন্তু তোমরা তোমাদের স্কিনটা এরকম উজ্জ্বল ফর্সা এবং তার সাথে সাথে যাদের স্কিন একদম কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, বয়সের আগে বয়সের ছাপ চলে আসছে, আর তার সাথে সাথে মেচেদার দাগ আছে, কোনো ধরনের কোনো স্কিন কেয়ার করে কোনো রেজাল্ট পাচ্ছ না, তাহলে মাত্র 2 টাকা খরচ করে এই হোম রেমেডিটি একবার বাড়িতে তৈরি করে দেখো আর নিজেরা নিজেদের স্কিন দেখে জাস্ট প্রেমে পড়ে যাবে যে 2 থেকে 4 মিনিটের মধ্যে স্কিনের কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্যেই লাগবে এখানে প্রথমে হচ্ছে চিনি 1 থেকে 2 চামচ, তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু লেবুর রস, আর তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু শ্যাম্পু। আর যদি তোমাদের কাছে শ্যাম্পু দিতে খুবই অসুবিধা মনে হয় তাহলে যে কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করছো সেটা এখানে দিয়ে নিতে পারো। বাস কি দিলাম, চিনি, একটু লেবুর রস আর দিয়েছি হচ্ছে শ্যাম্পু বা ফেস ওয়াশ যেটা তোমরা চাইছো। এবার এই জিনিসটাকে তোমাদের কিন্তু খুব ভালো করে এভাবে মেল্ট করতে হবে, মানে হচ্ছে এটা আমরা একটা ক্লিনজার বানিয়েছি, যে ক্লিনজারটা আমরা আমাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করব, ময়লা দাগ ছোপ তো তুলবেই, তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং ইয়াং করতে সাহায্য করবে। এই চিনিটাকে পুরোটা এভাবে গুলে নিতে হবে, এর মধ্যে কিন্তু একদমই জল দেবে না। দেখো দানাটাকে এভাবে মিক্স করতে করতে একদম মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে একটু গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে যেমন ময়শ্চারাইজ করবে, তোমরা অনেকেই ভাবো গরমের সময় গ্লিসারিন কেন ইউজ করব, দেখো আমাদের প্রায় জিনিসেই কিন্তু স্কিন কেয়ারে গ্লিসারিন থাকে, কারণ গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে নরম করতে সাহায্য করে, স্কিনের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে, আর তার সাথে সাথে কিন্তু এই জিনিসটা একদমই এত ভালো আমাদের স্কিনের জন্য, জাস্ট তোমরা ইউজ করো বুঝতে পারবে। এই যে ক্লিনজারটা একদম রেডি হয়ে গেছে, এভাবে একটু নাড়িয়ে নেবে, দেখবে সুন্দর করে এই ক্লিনজারটা রেডি হয়ে যাবে। চেষ্টা করবে চিনিটা এখানে যেন বেশি বেশি দানা দানা না থাকে। এখানে চিনি আমাদের স্কিনকে খুব ভালো করে ডিপলি এক্সফোলিয়েট করবে। যখন খুব ভালো করে এরকম মিশে যাবে প্রত্যেকটা জিনিস, এখন কিন্তু আমরা আমাদের স্কিনে এটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, মুখটা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে, কারণ স্কিন তো ফেস ওয়াশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখো, দেখতে পাচ্ছ একদম জেলি ফর্মে তৈরি হয়ে গেছে। এটা দিয়ে জাস্ট মুখের মধ্যে যেভাবে আমি র্যাপ করছি এভাবে র্যাপ করবে, তাতে করে তোমাদের লোমকূপের গোড়া থেকে ময়লা তো দূর হবেই, মৃত কোষগুলোও কিন্তু দূর করে দেবে, কারণ চিনির যে ছোট ছোট দানাগুলি প্রাকৃতিকভাবে কিন্তু স্কিনকে স্ক্রাব হিসেবে কাজ করবে। এটি মুখের মৃত কোষ তার সাথে ডেড সেলটাকে দূর করে দেবে। চিনিতে থাকা গ্লাইকলিক অ্যাসিড ত্বকের উপরে যে স্তর থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে থাকে। আর এর মধ্যে আমি দিয়েছি কোকোনাট অয়েল, আর দিয়েছি যেহেতু শ্যাম্পু, তাই এটা কিন্তু অ্যাজ এ ফেস ওয়াশ এবং অ্যাজ এ ক্লিনজিং বা ক্লিনারের মতো কাজ করে দেবে আমাদের স্কিনটাকে। যারা বাইরে থেকে আসছো, রৌদ্র, ময়লা, তেল চিপচিপ করছে স্কিনের মধ্যে, রান্নাবান্না করার পর স্কিন আমাদের ভীষণ ড্যামেজ হয়ে থাকে, তারপরেও কিন্তু তোমরা জাস্ট এই ক্লিন আপটাও করে নিতে পারো এভাবে। তাতে করে দেখবে তোমাদের স্কিনের গ্লো দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। যাদের বেশি বেশি আর কি র্যাশ ব্রণ হচ্ছে তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই ত্বকের যত্ন নাও, কারণ হচ্ছে তোমাদের স্কিনের যে ডেড সেল আছে সেটাকে ক্লিন করছো না, তাই অনেক অংশে কিন্তু তোমাদের এই র্যাশ ব্রণ হয়ে থাকে মুখের মধ্যে। দেখো খুব ভালো করে এভাবে ম্যাসাজ করবে আন্ডার আইয়ের নিচে, নাকের চারপাশে, কারণ নাকের চারপাশে কিন্তু আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, তাই সেইগুলোকে কিন্তু রিমুভ করা অত্যন্ত প্রয়োজন। তাই আমি বলবো এভাবে কিন্তু তোমরা 1 থেকে 2 দিন সপ্তাহে এটা করতে পারো, বা এটা একদিন ছাড়া একদিনও কিন্তু তোমরা করতে পারো। দেখতে পেলে? এবার নর্মাল একটা ভিজে টাওয়াল দিয়ে তোমরা কিন্তু এখানে তোমাদের মুখটাকে ক্লিন করে নেবে, বা জল দিয়ে ধুয়েও নিতে পারো। আমি বলবো এভাবে টাওয়াল বা রুমাল দিয়ে তোমরা যদি ক্লিন করে নাও, তাতে করে তোমাদের স্কিনটা আরও বেশি ডিপলি ক্লিন হবে, মানে একদম মুখ থেকে টেনে তুলে দেবে সমস্ত কিছু অয়েলি ভাব যেগুলো আছে না, যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এটা ভীষণ ভালো। আর তোমরা যদি মনে করো যে শ্যাম্পু দিলে আমাদের কি হবে, স্কিন খারাপ হয়ে যাবে, তাদেরকে বলবো এই চিন্তা করে একদমই ভুল ভাবছো। আর যদি ভাবো যে না দেবো না, তাহলে তোমাদের কাছে যে ফেস ওয়াশ আছে ওই ফেস ওয়াশ দিয়ে এইভাবে যেমন আমি দেখালাম এটা তোমরা রেডি করে নেবে। দেখতে পাচ্ছ মুখটাকে একদম আমি ফ্রেশ করে ক্লিন করে নিয়েছি। দেখো প্রথমবারই তোমরা বুঝতে পারবে, যখনই ক্লিন করবে তোমাদের মুখটা অনেক অংশে ফেয়ার হয়ে যাবে, ক্লিন লাগবে এবং ফ্রেশ ফিল হবে মুখটাতে। যারা একদম স্কিন কেয়ার করো না তাদের জন্য কিন্তু অবশ্যই এখন থেকে স্কিন কেয়ার শুরু করো, কারণ সামনেই আসছে দুর্গা পুজো। এবার সেকেন্ড স্টেপের জন্য আমাদের লাগবে হচ্ছে 2 টাকা দামের কফি পাউচ। দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 পাতাও দিতে পারো, 2 পাতাও দিতে পারো, এটা বেশি করেও বানিয়ে রাখতে পারো তোমরা।
আমি বলবো যখন ইউজ করছো তখনই বানিয়ে ইউজ করো। এক পাতা মানে অনেকটাই, 2 টাকার এই কফি পাউচ যে কোনো তোমরা কিন্তু লোকাল শপে পেয়ে যাবে। দেখো কফি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, কারণ রূপচর্চায় এটি কিন্তু একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কফিতে থাকা ক্যাফিন এবং ভিন্নকর পুষ্টি উপাদান কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও চিনি, পারলে তোমরা চিনি গুঁড়ো করেও দিতে পারো। আর দিয়ে দেবো এখানে হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের স্কিনকে নারিশমেন্ট দেবে, ময়েশ্চারাইজ করবে, স্কিন ভালো রাখবে। যাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা আছে তারা দিতে পারো, আমি বলবো বাজার চলতি অ্যালোভেরাটা ইউজ করো। এটা আশা করি কারো অ্যালার্জি থাকবে না, কারণ অ্যালার্জির সমস্যা অনেকের এখন আছে, তাই বলবো বাজারের এই কিনা অ্যালোভেরাটা ইউজ করো। বাস, এর মধ্যে তোমরা কয়েক ফোঁটা গ্লিসারিনও দিতে পারো, বা এর মধ্যে কয়েক ফোঁটা কোকোনাট অয়েল দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে নেব কয়েক ফোঁটা কোকোনাট অয়েল, কিন্তু এর মধ্যে জল দেবো না আমরা, কারণ জল দিলে এটা একদমই পাতলা হয়ে যাবে, তাই জল দেবো না। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল, কারণ তেলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনটাকে কিন্তু ময়েশ্চারাইজ করবে এবং তার সাথে সাথে যাদের ড্রাই স্কিন আছে সেই ড্রাইনেসটাকে কিন্তু কাটিয়ে আমাদের স্কিন একদম নর্মাল করে তুলবে। মানে দেখবে অনেকের স্কিন এই সময় দাঁড়িয়েও কিন্তু স্কিন ফেটে যায়, ভিতর থেকে যেন স্কিনটাকে টানছে এরকম মনে হয়। তো তাদেরকে বলবো তোমাদের একদমই ড্রাই স্কিন, এক্সেসিভ পরিমাণ ড্রাই স্কিন, তোমরা কিন্তু জল বেশি করে খাও, আর হচ্ছে এই অয়েল জাতীয় জিনিস তোমরা ইউজ করবে। দেখতে পেলে এটা বানানো হয়ে গেছে, এবং সেই যে ক্লিন করেছিলাম তারপরেই কিন্তু এই ফেস প্যাকটা আমরা আমাদের মুখে অ্যাপ্লাই করে নেব। চোখের নিচে যে ফোলাভাব থাকে বা ডার্ক সার্কেল থাকে তাতে কিন্তু এই কফি খুবই কার্যকরী, কারণ কফিতে থাকা ক্যাফেন চোখের চারপাশে রক্তনালীগুলোকে সংকুচিত করে। এর ফলে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল বা ফোলা ফোলা ভাব খুব দ্রুত কিন্তু কমে যায়। আর বুড়িয়ে যাওয়া ত্বক বা যে ত্বকে কোনো উজ্জ্বলতা নেই, কফি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি কিন্তু সূর্যের যে অতি বেগুনি রশ্মি, যেমন সেটা হচ্ছে আমাদের সানট্যান বলে থাকি, ত্বকে রুক্ষ করে দেয় এবং অকালে যে বলিরেখা চলে আসে বা বয়সের ছাপ চলে আসে সেটা কিন্তু দূর করে দেয়। আর মৃতকোষ দূর করতে বা স্ক্রাবিং হিসাবে কফিও কিন্তু খুব ভালো কাজ করে। দেখো এটা একটা মোটা লেয়ারও তোমরা কিন্তু তোমাদের মুখে অ্যাপ্লাই করতে পারো, একটু গলাতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর এখানে কিন্তু চিনির গুঁড়ো যখন ইউজ করবে তখন দেখবে এই লেয়ারটা আর একটু মোটা টাইপস হয়ে যাবে, কারণ আমি এখানে দানা চিনি ইউজ করেছিলাম, দেখো তাই মুখের মধ্যে দানা দানা আছে, কারণ এটাও খুব ভালো এর কাজ করবে, যে কারণে এই দানাটাকে আমি এভাবে রেখে দিয়েছি। তো এটাকে এভাবে কিন্তু তোমরা মিনিমাম 10 মিনিট ঘড়ি দেখে মুখের মধ্যে রেখে দেবে, তারপরে মুখটা জাস্ট ধুয়ে নিতে পারো। এটা দেখবে একটু মুখের মধ্যে টান টান বা টাইট টাইট হয়ে আসছে, তখনই কিন্তু ঠিক এটাকে তোমরা রিমুভ করবে। আর দেখো আমি এখানে একটু টিস্পুন দিয়ে রিমুভ করে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে ইনস্ট্যান্ট কফি ইউজ করলে কতটা আমাদের ফেস ক্লিন হয়ে যায়, কারণ কফি এত ভালো জিনিস। যেহেতু এখানে আমার চিনিটা দানা দানা ছিল, হাতে একটু হালকা করে জল নিয়ে নিয়েছিলাম, আর তারপরে এখানে হালকা হাতে রাফ করছি, কারণ চিনি আমাদের স্কিনের জন্য আগেই বললাম এক্সফোলিয়েটের কাজ করে, মানে স্ক্রাবারের কাজ করে। আমাদের স্কিনে কিন্তু অত্যন্ত স্ক্রাবারের প্রয়োজন, অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন। এটা তোমরা অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ইউজ করতে পারো, যদি মনে করো ওইভাবে মোটা করে লেয়ার লাগিয়ে তারপর জাস্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো, বা হালকা করে ঠিক আমি যেভাবে মাসাজ করে নিলাম একটু মাসাজ করেও নিতে পারো। এটা 10 মিনিট এই জন্যই রাখতে বললাম, 10 মিনিট রাখলে এটা তোমাদের স্কিনকে অনেক ভালোভাবে কিন্তু রিপেয়ার করবে। দেখো এখন থেকে স্কিন কেয়ার শুরু করো, নয়তো কিন্তু পার্লারে গিয়ে তোমাদের অনেক টাকা গুনতে হবে পুজোর আগে স্কিনটাকে ভালো করার জন্যে। তাই এখন থেকে যদি বাড়িতে বসেই কম খরচেই যদি এইভাবে তোমরা স্কিনটাকে ভালো রাখতে পারো, তাহলে কেন করবে না। আমার কথা মতো বা আমার টিপসগুলো দেখে তোমরা যদি এখন থেকে স্কিন কেয়ার হেয়ার কেয়ারগুলো শুরু করে দাও, দেখবে পুজোর আগেই তোমাদের স্কিন হেয়ার অনেক ভালো হয়ে গেছে। এটা কিন্তু তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন বা 3 দিন বা 1 দিন পরও করতে পারো। এটাকে বানিয়ে ফ্রিজেও রাখতে পারো মিনিমাম 1 সপ্তাহের জন্যে। আর তারপরে কিন্তু তোমরা এটা চাইলে রাতের বেলা, সবথেকে ভালো হয় রাতের বেলা এটা ব্যবহার করে তারপরে জাস্ট ঘুমিয়ে পড়বে, কিন্তু একটা নাইট ক্রিম অবশ্যই ইউজ করবে। তাতে করে তোমাদের স্কিনটা যা রিপেয়ারিং হবে, যা হবে তোমরা নিজেরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে। তো আজকের মতো টাটা।